আসসালামু আলাইকুম বাড়ি বন্ধু, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ছোট মাছ ফ্রিজে অনেকদিন ছিল, হইয়ে রাঁধতেছি। এরম ভাই যদি আপনারা রাঁধেন তাহলে আপনাকে মনে হবে না যে অনেকদিন ধরে ফ্রিজে ছিল। এরম ভাই রাঁধতে খাইয়ে দেখবেন কেমন লাগে। তো আমি আগে মাছটা ফ্রিজেতে বার হয়ে সুন্দর মতো ধুয়ে টুয়ে নিয়েছিলাম, বুঝছেন? নেওয়ার পরে হলুদ মরিচ দিয়ে একটু হলুদ মরিচ দিয়ে লবণ আর হলদি দিয়ে সুন্দর মতো একটু বাইজে নিচ্ছি, মানে হালকা টালা দিয়ে নিচ্ছি, বুঝছেন? যাতে ওই যে অনেকদিন ছিল একটা গন্ধ আসে, এরম যেন না তাই হেয়েতে এরম ভাই রাঁধতে খাইয়ে দেখবেন। যদি ভালো না লাগে সেই সময় আমারে কইেন। যারা ছোট মাছ ওরম ভাই রাঁধতে রাঁধতে অজ্ঞানে যাচ্ছেন, এক রান্না বারবারটা ভালো লাগতেছে না, এরম ভাই রাঁধতে দেখবেন। তো ওই কোড়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজের কালি কুচি দিয়ে দিছে। সুন্দর মতো বাইজে আমি উঠোয় রাখবানি, বুঝছেন? সবই কিন্তু উঠোয় রাখো, মাছটা উঠোয় রাখা হয়েছে না, এটাও কিন্তু উঠোয় রাখবানি। এই উঠোয় রাখার পরে ওই এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিলাম রসুন বাটা, তারপরে দিলাম জিরে বাটা, তারপরে লাড়িং ছাড়িং দিলাম। লাড়িং ছাড়িং এর এই ক্ষেত্রে গোটানাটা দিতে হবে। গোটানাটা এই ক্ষেত্রে দিয়ে দেবো আমি শুকনো মরিচ বাইটি রাখছিলাম, তাই দিয়ে দেবো। ওই যে দিয়ে দিলাম আমার শুকনো মরিচ। আমি সুন্দর মতো গোটানাটা দিচ্ছি। গোটানাটা দেওয়ার পর চলে যাবে গড়ে, কান করে দেবো, জানেননি? কোনো গড়ে টরে যাবো না। এখন দুনে গুঁড়ো দিতে হবে। জিরে তো দিছি, এই জন্য জিরে গুঁড়ো আর চলবে না। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আমি হলদি দিয়ে সুন্দর মতো গোটানাটা দিতে হবে। ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না আসে। এর মধ্যে হালকা ওয়াটার পানি দিয়ে আর একটা সুন্দর করে কষায় নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম আলু কুচি। আমি আলুর পরিমাণটা একটু বেশি দেবো যাতে ভালো লাগে খাতে, বুঝছেন? আলুর পরিমাণ বেশি দিলে ভালো লাগে। নতুন আলুটা দিছি কিন্তু। সুন্দর মতো কষাই নিচ্ছে। কষাই নিয়ে এরপরে গরম পানি দিয়ে দিবেন, বুঝছেন? তা ও ক্ষেত্রে পরে দিবেন, আগে কি ওর এনে হইয়ে দিয়ে নেন। জাগা যারা এই ছোট মাছ এক ফিলতে রাঁধতে ভালো লাগে, তা আপনারা তো সবসময় ওইভাবে রাঁধেন, এইভাবে মনে হয় কেউ রাঁধেন নাই। এই জন্য এরম ভাই রাঁধতে খাইয়ে দেখবেন। যদি ভালো না লাগে সেই সময় আমার বাসায় আপনি ওইটুক দিয়ে দেবেন যা রাঁধছেন, বুঝছেন? নি কত কিছুই তো দেখেন যে বর্তমানে রাঁধে ইউটিউবে ফেসবুকে, তা করেন আপনারা একটা হয়ে যায় আর একটা কয় যে ভালো লাগতেছে, আসলে ভালো লাগতেছে না। তা আমি আগে কি জানেন, আমি পেজ খুলছি ঠিক আছে, কিন্তু আমি ভিডিওগুলো করার আগে আমি আগে নিজের রাঁধতে খাইয়ে নই যে কেমন হয়েছে, তারপরে দিহাবো। ভালো না হলেও দিহাই লাভ আছে নাকি? এই জন্য আগে কিন্তু আমি রাঁধতে খাইয়ে নিছি। দিয়ে দিলাম গরম পানি, বুঝছেন? নি কষাইতে সাইয়ে, মানে আপনাকে বাসায় মেয়ে বানাইছে অন্যভাবে রাঁধতেছেন, এইভাবে রাঁধতে নেবেন। পরে দিয়ে দেবেন একটা টমেটো কুচি। সুন্দর মতো দিয়ে দিলাম আমার টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর লাড়িং সাড়িং দেওয়ার পরে দেবো ধনিয়ার পাতা কুচি। ধনিয়ার পাতা না দিলে তো এই কোনো তরকারির কোনো মূল্য থাকে না। ধনিয়ার পাতার গনে, বুঝছেন? ধনিয়ার পাতা দিয়ে দিলাম, হয়ে গেল আমার রান্না। তা আপনারা শোনেন আগে এরম ভাই রাঁধবেন আর আমার দাওয়াত দেবেন। যারা খাতে খাতে অস্থির হয়ে যাচ্ছে না, এক রান্না ভালো লাগতেছে না, এক ছোট মাছ খাতে খাতে গানে যাচ্ছে, তাকে জন্য এই ভিডিওটা এরম ভাই রাঁধতে খাইয়ে